This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH নমস্কার দেখছেন টিভি9 বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র ঘড়ির কাঁটা প্রায় 7টা মানেই বেঙ্গল ব্রেকিং আর সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা শুভ যেহেতু আমরা দর্শকদের এই মুহূর্তে একটা খবর বা একটা ছবি দেখাবো যা সাম্প্রতিক অতীতে সেভাবে কিন্তু দেখাই যায়নি। মেয়র রোডে তৃণমূলে ভাষা আন্দোলনের মঞ্চ ছিল, সেই মঞ্চ কারা খুললো? সেই মঞ্চ খুলে দিল সেনা। মঞ্চ খুলতে না খুলতেই মেয়র রোডে ছুটে যান নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাকে অপব্যবহার করে মঞ্চ খুলিয়েছে বিজেপি। আক্রমণে তৃণমূল সুপ্রিমো। কাল রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল রয়েছে। মেয়র রোড থেকে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ এবার রানী রাসমণি অ্যাভিনিউতে সরে গেল। কাল থেকে আরো জোরদার আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেনার দাবি দুদিনের অনুমতি নিয়ে মঞ্চ ছিল 1 মাস। ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কেন্দ্র রাজ্য টানাপোড়েনে নতুন মাত্রা। তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলা নিয়ে সেনার সঙ্গে কার্যত সংঘাতে জড়ালো শাসক দল। তৃণমূলের মঞ্চ খোলার খবর পেয়ে তড়িঘড়ি নবান্ন থেকে মেয়র রোডে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়ে তাঁর অভিযোগ, বিজেপির কথায় মঞ্চ খুলেছে সেনা। ভেবেছিলাম আর্মিটা পারবে না, আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে? প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো ব্রিগেড মিটিংকে আমরা কোনোদিনও করতে পারবো না, কারণ আর্মি আমাদের পারমিশন দেবে না। গান্ধী স্ট্যাচুতে আমরা কোনোদিনও আসতে পারবো না, কারণ আর্মিকে পারমিশন দিতে দেবে না। তাহলে কি রেড রোডে আমরা কোনো প্রোগ্রাম করতে পারবো না? আর্মি পারমিশন দেবে না। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পরই বিবৃতি দিয়ে সেনাবাহিনী জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশে 2 দিনের বেশি অনুমতি দেওয়া হয় না। 3 দিনের বেশি কর্মসূচি থাকলে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতির প্রয়োজন। সেনার দাবি, এখানে 2 দিনের অনুমতি দেওয়া হয়, কিন্তু মঞ্চ ছিল প্রায় 1 মাস। আয়োজকদের একাধিকবার বলা সত্ত্বেও মঞ্চ খোলা হয়নি, তাই কলকাতা পুলিশকে জানিয়েই মঞ্চ খোলা হয়। আর্মি এখনো পর্যন্ত নিজের পজিশনে অনড়। তারা বলতে চাইছেন যে না, আমরা এই জিনিসটাকে কন্টিনিউ রাখবো না, প্রত্যেক সপ্তাহে এই জিনিসটাকে তৈরি করতে হবে এবং প্রত্যেক অনুষ্ঠান শেষ হয়ে গেলে এটাকে ভেঙে দিতে হবে। যদিও অর্গানাইজাররা রিকোয়েস্ট করেছেন, যেহেতু প্রত্যেক সপ্তাহতেই এটা হচ্ছে এবং ওনারা একসঙ্গে পুরো শিডিউল সাবমিট করেছেন, সেহেতু এইটাকে যেন রাখতে দেওয়া হয়। বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণের অভিযোগে রাজ্য রাজনীতি তোলপাড়। এই ইস্যুতে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মেয়র রোডে তৈরি হয় মঞ্চ। তৃণমূলকে ঠেকাতে এখন সেনা নামাতে হয়েছে। তৃণমূলকে ঠেকাতে সিবিআই ইডির পর এবার সেনা। এটা ভুয়ো একটা আন্দোলন করছে বাংলা ভাষার অস্মিতাকে নিয়ে, সেই জন্য সেনা যা করেছে একদম ঠিক করেছে। যদিও ভাষা নিয়ে আন্দোলন এখনই শেষ হচ্ছে না, সেই সঙ্গে মঞ্চ ভাঙার অভিযোগে মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন মমতা। আমি পুলিশের কাছ থেকেও পারমিশন নিয়েছি। উইদাউট পারমিশন আমরা 21শে জুলাইও করি না। পারমিশন নিয়েছি, রানী রাসমণি রোডে উইথ পারমিশন প্যান্ডেল তারা করবেন। সেনাবাহিনী এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যারা কাজ করেন তাদেরকে বারবার করে অপমান করে মুখ্যমন্ত্রী যদি ছাড় পেয়ে যান, এটা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। 2016 ডিসেম্বরের এক রাতে তল্লাশির জন্য রাজ্যের বিভিন্ন টোল প্লাজায় নেমেছিল সেনা, যাকে কেন্দ্র করে তোলপাড় হয় রাজনীতি। সেদিন সারা রাত নবান্নে ছিলেন মুখ্যমন্ত্রী। 9 বছর পর এবার আন্দোলনের মঞ্চ খোলা নিয়ে সেনার সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটল তৃণমূল। ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, নিজের কানে না শুনলে হয়তো খবরটা আপনি বিশ্বাসই করতেন না। ভালো করে শুনবেন। নন্দীগ্রামে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী জয়গান গাইছেন। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলে বসলেন তৃণমূল নেতা মহাদেব বাগ। বিরুলিয়া বাজারে প্রতিবাদ সভায়
বিরোধী দলনেতার নামে জয়ধ্বনি ঘিরে বেজায় স্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। 26 সালে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে যাবে হাওয়াই চটি ধরে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী কনিষ্ক। এই তৃণমূল কংগ্রেস নেতা মহাদেব বাগ তিনি বক্তব্য শেষ করছেন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আগে জানতে চাইবো, মঞ্চে এটা বলার পর নিচে এসে কোনো সাফাই দিয়েছেন কি, সেটা আগে বলো। দেখো, তিনি যখন বক্তব্য রাখছিলেন নন্দীগ্রামের এই বিরুলিয়াতে, যে বিরুলিয়া বাজারে প্রতিবাদ সভা ছিল, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বাংলা ভাষাভাষীর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে, কেন্দ্রীয় শাসক দল বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভায় সেই বিজেপি নেতা বা অধুনা তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারীর নামে স্লোগান দিলেন। যদিও তিনি তার বক্তব্যের পরে কিন্তু নিজের থেকেই মনে হয় কোথাও না কোথাও আফসোস করেছেন, বা তার বক্তব্য বা স্লিপ অফ টাং হয়েছে কিনা সেই বিষয়টা সুনিশ্চিত না হলেও তিনি ক্যামেরার সামনে এখনো পর্যন্ত কিন্তু আসেননি। সঙ্গে থাকো, তিনি এখনো ক্যামেরার সামনে আসেননি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময় বাবু, আসবো আপনার কাছে, তবে তার আগে আপনি একটু শুনুন ঠিক কি বলেছেন তৃণমূল কংগ্রেসের ওই নেতা নন্দীগ্রামে দাঁড়িয়ে। 26 সালে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে যাবে হাওয়াই চটি ধরে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তন্ময় বাবু, আপনি তো শুনলেন, কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে বিভীষণ যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে, তাহলে ইনি কি বিভীষণ নাকি? দেখুন, মহাদেব বাগ আমাদের আগে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি ছিলেন। যে সময় শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন দীর্ঘ সময়, সেই সময় দাঁড়িয়ে মহাদেব বাগরাও দীর্ঘদিন ধরে দলের সঙ্গে ছিলেন। এখন এই পরিস্থিতিতে যে আমি বক্তব্য শুনলাম আপনাদের সংবাদ মাধ্যমে, অনেক সময় মানুষ অভ্যাসবশত, দীর্ঘদিনের অভ্যাসবশত হয়তো বলে ফেলেন, কিন্তু দলীয় স্তরে আমরা প্রত্যেকটা নেতা সম্পর্কে, নন্দীগ্রাম কেন পুরো পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা নেতা সম্পর্কে খোঁজ খবর নিয়ে যা রিপোর্ট, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন, আমরা জানি। মহাদেব বাগের এই বক্তব্যকেও তন্ময় বাবু, 4টে বছর হয়ে গেল শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত আপনাদেরকে ক্রিটিসাইজ করছে, তারপরেও যদি কেউ অভ্যাসবশত বলে ফেলেন তাহলে তার অভ্যাস না বদ অভ্যাস কি করে বোঝা যায় বলুন তো? সেটাই বললাম, এটা আমি যেটা বলতে চাইছিলাম যে দলের কাছে সমস্ত খবরই আছে। মহাদেব বাগ থেকে অন্য বাগ, সব বাগের খবরই আমরা রাখি। সুতরাং যথা সময়ে আপনারা দেখতে পাবেন দলীয় স্তরে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি, হয়তো 7 দিন 8 দিনের মধ্যেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে নন্দীগ্রামের বিষয়। ধন্যবাদ। আরো একটা খবর দেখাবো, যেটাতেও তৃণমূল অস্বস্তিতে পড়তে বাধ্য, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানি তিনি জানুয়ারি বিভিন্ন বৈঠক করছেন। আজকে আরামবাগ এবং ঘাটালকে নিয়ে বৈঠক ছিল, সেই বৈঠকে 3 বিধায়কের ঝামেলা শুরু হয়। অভিষেকের ডাকা বৈঠকে 3 বিধায়কের ঝামেলা। কেশপুরের বিধায়ক শিউলি সাহা, পিংলার বিধায়ক অজিত মাইতি এবং ডেবরার বিধায়ক হুমায়ুন কবির নিজেদের পছন্দের ব্লক সভাপতি করার জন্য দাবি করেন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ গো। সৌরভ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেলা নেতৃত্বদের বার্তা দিচ্ছেন কিভাবে ঝামেলা কাটিয়ে সবাই একসঙ্গে কাজ করা যায়, কিন্তু তার সামনে এরকম 3 বিধায়ক অশান্তি করছেন। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে মতান্তরটা নিশ্চয়ই একটা আলাদা মাত্রা যোগ করেছে। তবে এক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি, কেশপুর, পিংলা, ডেবরা এখানকার ব্লক সভাপতি কারা হবেন তা নিয়ে শিউলি সাহা, অজিত মাইতি কিংবা হুমায়ুন কবিরের তারা সবাই পছন্দের ব্লক সভাপতির তালিকা দেন এবং এই নিয়ে একটা মতান্তর তৈরি হয় এবং সেটা দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতার সামনে। এই জায়গা থেকে এই দ্বন্দ্বের জায়গাটা কিন্তু আরো একবার স্পষ্ট। সুতরাং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গোটা বিষয়টির দায়িত্ব নেবেন, মানে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কিন্তু এই নেতাদের মধ্যে যে গোলমাল, এই সভাপতি নিজের লোককে সভাপতি করা,
এবং তার ঘিরে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে কিন্তু মতান্তরের ছবিটা খুব স্পষ্ট। সৌরভ, কয়েকদিন আগে তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা স্পষ্টই করে দিয়েছিলেন যে কোনো গ্রুপ হবে না, আমার পছন্দের লোককে এই পদে বসাতে হবে, এরকম দাবি করাই যাবে না, এরকম বিষয়টাই হবে না। তবুও 3 বিধায়ক তার সামনে এরকম দাবি করে বসলেন। একেবারেই ঠিকই বলেছো যে এর আগে যখন একটা মেগা বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে প্রথম কথাই ছিল যে আমার লোক, নিজের লোককে প্রমোট করা যাবে না। কিন্তু আজকে যেটা দেখা গেল যে বিধায়করা অনেকেই, এটা অভিযোগ সূত্রের দাবি, যে অনেকেই তাদের নিজেদের লোককে প্রমোট করার বিষয়টি যখন ওঠে তখন কিন্তু এই নেতাদের মধ্যে বা বিধায়কদের মধ্যে একটা মতান্তর, এবং সেই মতান্তরটা একদম এই মতান্তরের সমাধান করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেরকমই বলিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত, সেই খবরই পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সৌরভ। দেখুন, আমাদের রাজ্যে চেনা ছবি, বিরোধী দল তারা বাঁ দিক ধরলে শাসক দল তারা ডান দিকে যাবেই। বাংলায় শাসক বিরোধী সম্পর্ক এটাই। সেই বৈরাতিকে এবার একটা ইস্যুতে কাটতে পারে কিংবা একটা বিষয়ে মুলতবি হতে পারে। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরাতে সর্বদলীয় প্রস্তাব আনতে সরকারকে বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার কি তাতে সায় দেবে? যোগ্যদের জন্য একজোট হতে দেখা যাবে রাজ্যের শাসক বিরোধীকে? কোটি টাকার প্রশ্ন। 206 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব। উনি কিসে সাপোর্ট করবেন তার জন্য তো সরকার বসে নেই, সরকারে যেটা করবে সেটা সরকার করবে। যোগ্যদের স্বার্থে কি একজোট হবে শাসক বিরোধী? বিরল এই ঐক্য কি দেখা যাবে রাজ্য বিধানসভায়? প্রবল সংশয় থাকলেও এই নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। সুপ্রিম কোর্টের ধমকের পর চাল থেকে কাকড় বের করে 1806 জন দাগির তালিকা প্রকাশ করেছে কমিশন। কিন্তু যোগ্য চাকরিহারাদের ভবিষ্যৎ কি? এই আবহেই যোগ্য চাকরিহারাদের স্বার্থে রাজনীতি ভুলে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। বিরোধী দলনেতা যখন যোগ্য চাকরিহারাদের জন্য রাজ্য সরকারকে এগিয়ে আসার বার্তা দিচ্ছেন, তখন তার দলেরই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায় ভিন্ন সুর। তো এই লিস্ট তো একটা যেটা বেরিয়েছে সেটা একটা ভাঁওতাবাজি। 5,000 থেকে 6,000 জনের তালিকা হবে, 1804। এদিকে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ এনে যোগ্যদের চাকরিতে ফেরানোর দাবিতে সোমবার বিধানসভায় আসেন যোগ্য চাকরিহারা মঞ্চের প্রতিনিধিরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে তারা দেখা করেন। মুখ্যমন্ত্রীকেও ইমেল করেছেন চাকরিহারারা। যোগ্যদের স্বার্থে, শিক্ষার স্বার্থে যেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার শেষ প্রচেষ্টাটুকু যেন করা হয়, এবং একটা বিধানসভায় যদি সকলে সর্বদলীয়ভাবে সর্বসম্মতভাবে এটা করা হয়, এটা সত্যিই একটা রাজ্যের জন্য নজির হয়ে থাকবে। যে প্রস্তাবটা আজকে শুনলাম, এটা হয় আমি লোকসভা রাজ্যসভার সম্পর্কে জানতাম, যে রাজ্যের আইনসভা এই ধরনের করা যায় বলে আমার জানা নাই। তারপরেও আমি আইনজীবীদের সাথে যোগাযোগ করব, যদি কোনো প্রভিশন থাকে আমি আমার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যেভাবে মাঠে ময়দানে আমি বলে আসছি, আইনসভার মধ্যে, পশ্চিমবাংলার আইনসভার মধ্যেও এটা বলে আসবো। সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আগামী 7 ও 14 সেপ্টেম্বর নিয়োগের পরীক্ষা হবে, কিন্তু যোগ্য চাকরিহারারা এখনও পরীক্ষা দিতে নারাজ। তা নিয়ে টানাপোড়েন চলছে রাজনীতিও। নিয়োগ দুর্নীতির এই অধ্যায় শেষ কোথায়? যোগ্যদের স্বার্থে কি একমত হতে পারবে শাসক ও বিরোধী শিবির? লাখ টাকার প্রশ্ন এটাই। প্রদীপ্ত কান্তি ঘোষ, সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। সোনার তরীতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, শেষ হয়েও হইল না শেষ। এসএসসি চাকরি দুর্নীতি নাট্য তাই, কিন্তু কিছুতেই যবনিকা পতন হচ্ছে না। আবার কাঠগড়ায় স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার সন্ধ্যায় দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছিল এসএসসি, আর আজ সেই তালিকা নিয়েই প্রশ্ন তুলে দিল দেশের শীর্ষ আদালত। অনেক চিহ্নিত দাগের নাম নেই কেন এই তালিকায়? প্রশ্ন সুপ্রিম কোর্টে। কমিশনকে ফের খতিয়ে দেখার নির্দেশ বিচারপতির। 2024 এপ্রিল প্যানেল বাতিল করে দাগিদের নাম প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ না শুনে সুপ্রিম কোর্টে দৌড়য় স্কুল সার্ভিস কমিশন। এবছরের এপ্রিলে হাইকোর্টের নির্দেশই বলবৎ রাখে সুপ্রিম কোর্ট। তারপরও দাগিদের নাম প্রকাশ্যে আনেনি কমিশন। আবার মামলা হয়।
শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার রাতে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করে কমিশন। সেখানেও গোলযোগ। প্রথম তালিকা আপলোড করেও উড়িয়ে দেয় কমিশন। দ্বিতীয় তালিকায় নাম ছিল 1804 জনের। শনিবার গভীর রাতে তৃণমূলের বিধায়ক কন্যার নাম জুড়ে 1806 জন দাগির তালিকা প্রকাশ করে এসএসসি। সেই তালিকা নিয়েও সন্দেহ প্রকাশ শীর্ষ আদালতের। সিবিআই এর তালিকায় আরও বেশি নাম ছিল, এখানে এত কম কেন? প্রশ্ন তোলে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। কমিশন জানায় সিবিআই তালিকায় যাদের নাম ছিল সেই তালিকার সবাইকে নিয়োগ করা হয়নি। যে দাগিরা নিযুক্ত হয়েছিল এই তালিকায় শুধু তাদের নামই আছে। কমিশনকে ফের তালিকা খতিয়ে দেখার নির্দেশ সুপ্রিম কোর্টের। আদালতের কড়া বার্তা, কোনো অযোগ্য যেন পরীক্ষায় বসতে না পারে। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফেরদৌস শামীমরা এসএসসির দিকেই আঙুল তুলছেন। একটা জিনিস পরিষ্কার যে এসএসসি এবং রাজ্য সরকার তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে আসল কিছু কিছু অপরাধীকে বাঁচাবার চেষ্টা করছেন। সেই জন্য দেখবেন প্রথম দিনে যে লিস্ট বের করেছে সেটিকে লিস্ট 1 বলে অভিহিত করেছে। যেদিন লিস্ট 1 বের করেন সেদিনই আবার রাত্রিবেলায় একজন এমএলএর মেয়ের নাম দেওয়া হয়নি। আমরা বলাতে রাত্রিবেলায় আবার একটা অ্যাডেন্ডাম এসছে। ফলে খুব পরিষ্কার যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা যতটা পাচ্ছেন সংখ্যাটি কমিয়ে দেখাচ্ছে। আমাদের যতটুকু হিসেব বিভিন্ন সময় মামলা করতে গিয়ে দেখেছি 1006-এর ওপর হবে, শুধু পুরো লিস্টটা বার করতে হবে। আগামী 2 রবিবার এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা। তার আগে কি আর কোনো তালিকা বেরোবে? এই এসএসসির সন্দেহজনক কাজের কোনো অভাব নেই, জানেন তো। 1400 চিহ্নিত দাগিকে নতুন নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া নিয়েও প্রশ্ন উঠছে। রায়গঞ্জে নিজের স্কুলেই পরীক্ষা কেন্দ্র দাগি শিক্ষকের। দাগিরা কিভাবে অ্যাডমিট কার্ড পেল উঠছে এই প্রশ্ন। আর ঠিক এই অবস্থায় নতুন নিয়োগ পরীক্ষা নিয়েও বিস্তর প্রশ্ন উঠছে। দুর্নীতির আশঙ্কা করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। যোগ্য শিক্ষকদের এভাবেই বারবার আশ্বাস দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। আখেরে কোনো লাভই হয়নি। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যোগ্যদের কোনো পরিসংখ্যানই আদালতে জমা দেয়নি কমিশন, যার জেরে গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে আদালত। ফলে প্রশ্ন উঠছে, এসএসসি কি আদৌ ভরসাযোগ্য? নতুন নিয়োগ পরীক্ষা কতটা স্বচ্ছ হবে? সন্ধিহান অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যারা যোগ্য নয় তাদেরকে আড়াল করে এই পরীক্ষার মধ্যে দিয়ে আবার তাদেরকে একটা সুযোগ করে দেওয়া চাকরি পাওয়ার, এবং আমার ধারণা এই যে পরীক্ষা হতে যাচ্ছে এই পরীক্ষাতেও যথেষ্ট দুর্নীতি হবে। 7 ও 14 সেপ্টেম্বর পরীক্ষা। শিক্ষকতার পাকা চাকরি খুইয়ে যারা আবার পরীক্ষার মুখে, তারাও কি দুর্নীতির ভয় পাচ্ছেন? না না, ভরসা আমরা পাচ্ছি না, একদমই ভরসা পাচ্ছি না। সেজন্যই তো এত কিছু। শেষবেলায় যখন সবাই অনেকেই পড়াশোনায় ব্যস্ত, এখন আমরা রাস্তায় কেন? ভরসা নেই বলেই তো। নতুন নিয়োগে দুর্নীতি হবে বলেই আটঘাট বেঁধেই নেমেছে এসএসসি। রাজ্য সরকার এই অযোগ্যদের এই পরীক্ষার মাধ্যমে যোগ্য বানিয়ে দেবে এবং যোগ্যদের অযোগ্য বানিয়ে দেওয়ার জন্যই এই পরীক্ষার ব্যবস্থা করছে। স্কুলে পড়ানো, নিজেদের পড়াশোনা, তার সঙ্গে দুর্নীতির দুশ্চিন্তা, চ্যালেঞ্জ নেহাত কম নয়। চিড়িয়াখানা জমি নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্যের। বাণিজ্যিক কাজের টেন্ডার ডাকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত টেন্ডার নিয়ে এগোনো যাবে না। চিড়িয়াখানার জমি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য টেন্ডারের কাজ শুরুতেই ধাক্কা। এত নির্দেশ, এত কড়াকড়িতেও কাজ হচ্ছে কই? মুখ্যমন্ত্রীর নির্দেশকে থোড়াই কেয়ার। জলঢাকা নদী থেকে দিদার বালি পাথর লুট। দিনে দুপুরে নদী পাড়ের মাটি কেটে পাচার। কোথায় পুলিশের নজরদারি? উঠছে প্রশ্ন। অভিযোগ শাসক দলের মদতেই মাফিয়াদের রমরমা। বিজেপির নিশানায় পুলিশও। তৃণমূলে পাল্টা দাবি, পুলিশের চোখে ধুলো দিয়ে বালি পাথর পাচার। মাছ চুরির অভিযোগ। বেলঘরিয়ার নন্দননগরে যুবককে রাস্তায় ফেলে মারধর। আক্রান্ত যুবক সাগর দত্ত হাসপাতালে ভর্তি। বেলঘরিয়া থানায় অভিযোগ দেয়। মারধরের ঘটনায় আতঙ্কিত আক্রান্ত যুবকের পরিবার। স্কুল ব্যাজ না থাকায় এক ছাত্রকে ইউনিফর্ম খুলিয়ে শাস্তি।
এই অভিযোগ ঘিরে হুলস্থুল বীরভূমের শিউরির একটি প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের একাংশে। যদিও প্রধান শিক্ষিকার দাবি নোংরা ছেঁড়া জামা পরে আসায় সরকারের দেওয়া ইউনিফর্ম পরিয়ে দেওয়া হয়েছে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH